আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম আলুর চপ রেসিপি। আলুর চপ আমাদের কম বেশি সবারই অনেক প্রিয়, আর সেটা যদি হয় দোকানের মতো তাহলে আর কি চাই। এখানে আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি। খেয়াল রাখবেন আলুতে যেন অতিরিক্ত কোনো পানি না থাকে। আলুর পানি ছেঁকে খোসাগুলো শুকিয়ে নেবেন। এখন খোসাগুলো ছাড়িয়ে আলুগুলো ভর্তা করে নিতে হবে। এখন দিয়ে দিলাম স্বাদমতো কাঁচামরিচ কুচি, সেই সাথে আধা চা চামচ চিলি ফ্লেক্স দেব। দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো গরম মশলা গুঁড়া। এছাড়া দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, এটা আধা চা চামচের মতো ব্যবহার করেছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তা দিয়ে আলুর চপ করলে এটা খেতে বেশি ভালো হয়, আর দোকানের চপগুলোতেও কিন্তু বেশিরভাগ পেঁয়াজের বেরেস্তাই ব্যবহার করে। আপনি চাইলে ভাজা পেঁয়াজ অথবা কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। এখন আলুর সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। তেল অথবা ঘি ছাড়াও কিন্তু চপ বানিয়ে নিতে পারবেন। এখন চপের বাইরের কোটিং এর জন্য নিয়েছি একটা ডিম। ডিমের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব। আর এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি। চপটা যেহেতু আমি ডিম দিয়ে তৈরি করব, এজন্য 2টা ডিম সিদ্ধ করে 4 ফালি করে কেটে নিয়েছি। এবার চপ তৈরি করার জন্য সবকিছু রেডি। প্রয়োজন মতো আলুর মিশ্রণ নিয়ে নিতে হবে। ডিমটা ঢেকে দেওয়ার জন্য যতটুকু মিশ্রণ প্রয়োজন ততটুকু নিয়ে এরকম চ্যাপ্টা করে নিলাম। এখন মাঝ বরাবর 1 ফালি ডিম দিয়ে চারপাশ থেকে আলুর মিশ্রণ দিয়ে ডিমটা ঢেকে দিতে হবে। এভাবে সবগুলো চপ বানিয়ে নেব। এবার একটা একটা করে চপ নিয়ে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কোনো অংশ যেন ফাঁকা না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। ফাঁকা থাকলে ভাজার সময় তেল দিলে চপটা খুলে যাবে। এবার ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে চারপাশে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে প্রতিটা চপ তৈরি করে নেব। সবগুলো চপ তৈরি করে নিয়েছি। এখন গরম তেলে সবগুলো চপ ভেজে নেব। বারবার উল্টাপাল্টা করতে যাবেন না, তাতে কিন্তু চপটা ভেঙে যেতে পারে। সবগুলো চপ উল্টে পাল্টে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু হাই করে চপটা ভাজবেন। যেহেতু আলু সিদ্ধ করা, তাই বেশি আঁচে ভাজলেও কিন্তু কোনো সমস্যা নেই। আমার সবগুলো চপ ভাজা হয়ে গেছে। এখন চপগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে। চপগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে।
আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।